গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দেরি করেই শুরু করা হচ্ছে। মোটামুটি অনেকে খেয়ে চলেও গেছে, তবে আজকে মার্কেট একটু ডাউন আছে। আজকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে একটা অন্য হোটেল থেকে, অন্য ভাতের হোটেল থেকে আমরা একটা রাইস নিয়ে এসেছি, মানে ভেজ রাইস একটা নিয়ে এসেছি। কেননা বুঝতে পারছি না ভাতের কোয়ান্টিটি, অনেকে বলছে কম হচ্ছে, অনেকে বলছে ঠিক হচ্ছে। তো সেইটা দেখার জন্য আমরা একটা অন্য রেস্টুরেন্ট থেকে আজকে একটা ভেজ থালি নিয়ে এসেছি, যে কতটা কি ভাত দেয় বা ওরা ওই থালিতে আর কি কি দেয়। আমরা যেমন এখানে দিচ্ছি ধরো একটা তরকারি, আলু ভাতে, আলু ভাজা, বা কোনো দিন উচ্ছে ভাজা, কোনো দিন কুমড়ো ভাজা, এইসব যে দিচ্ছি, আমরা দেখছিলাম যে ওরা অন্য কেউ দেয় কি না। তো দেখলাম এরা দিয়েছে ভাত, একটা আলু সেদ্ধ, একটা তরকারি আর ডাল, ব্যাস, আর কিছু দেয়নি। মানে ভেজ থালি মানে এইটাই। এই থালিটার দাম নিয়েছে, কত নিল গো? 35 টাকা। আমাদেরও এখানে 35 টাকাই ভেজ থালি। ওতে তাই আমরা দিই হচ্ছে গিয়ে তোমার ভাত, ডাল আর আলু, মানে আলু সেদ্ধ, আলু ভাজা, এসবগুলো আমরা দিই। তো ওরা দেখলাম ভাজাটা দিচ্ছে না, ভাজাটা নাকি আলাদা কিনতে হবে, সেটা 10 টাকা করে প্লেট। এটা বললো যে ভাজা নিতে গেলে আলাদা করে কিনতে হবে, যে কোনো ভাজা, উচ্ছে ভাজায় নাও, কুমড়ো ভাজা নাও, পটল ভাজা নাও, আলু ভাজা নাও, যাই নেবে সেটা 10 টাকা করে আলাদা করে প্লেট বিক্রি হচ্ছে। আর মাছেরও অনেক, মানে মাছেরও একটা কাঁটা দিয়ে ওরা আইটেম করেছে। মাছের যে মাথাগুলো আছে সেই মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছে ওরা, সেটাও আলাদা করে বিক্রি করছে। মানে এমনি ভেজ যে তরকারি দিয়েছে তার মধ্যে কোনো মাছের আইটেম নেই। ওরা দিয়েছে একটা সোয়াবিন আলুর তরকারি। তো তরকারিটা মানে আমরাও মাঝে মাঝে করি সোয়াবিন আলুর তরকারি। তো ওরা দেখলাম সোয়াবিন আলুর তরকারি দিয়েছে। আর যদি মাছের কোনো আইটেম নিতে যাই তার জন্য আলাদা আরও মানে পয়সা দিয়ে নিতে হবে। তো আমরা শুধু ভাতের কোয়ান্টিটিটা দেখার জন্য নিচ্ছিলাম। তো দেখলাম ঠিকঠাকই আছে, কারণ আমাদের এখানে মেন ব্যাপারটা কী হচ্ছে বলো তো, লোক অনেক চেনা জানা আছে। তো এসে বলছে তোমাদের ভাতের কোয়ান্টিটি কম হচ্ছে, তোমাদের ভাতের কোয়ান্টিটি কম হচ্ছে। তো এবার আমরাও তো মাঝে মাঝে ধরো খেয়েছি বাইরে গিয়েছে, কোয়ান্টিটি কী করে কম হচ্ছে বুঝতে পারছিলাম না। সেই জন্য আমরা আজকে নিয়ে এসে পুরো থালাটা মেপে দেখলাম যে না, আমাদের ঠিকই হচ্ছে কোয়ান্টিটি, মানে লোকে কিছু সুবিধা নিচ্ছে যাতে আরও বেশি করে দেওয়া হয়। তারপর যখন ওর মানে আরও একজনদের সাথে কথা বললাম, সে বললো যতক্ষণ না ভাত নেবে ততক্ষণ পর্যন্ত ডাল সবজি দেওয়ার আর ব্যাপার নেই। প্রথমবারই যে ডাল সবজি দেওয়া হবে ওটা একটা ভাতের, এবার যদি কেউ এক্সট্রা ভাত নেয় তখন আবার ডাল সবজি দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা তাও বললাম যে ঠিক আছে, প্রথম প্রথম খুলেছি, যদি ডাল লাগে আমরা নিশ্চয়ই দিয়ে দেবো। বলছে না, সবজি ওরমভাবে দিতে থাকলে লোক পেয়ে বসবে এবং বারবার চাইবে। তো কিছু কিছু ভুল হচ্ছিলো, সেগুলো ঠিক করে নিতে হবে। মানে বললো যে অনেকে অনেকে তো এই ব্যবসাটা করেছে, তাদের কিছু জনের সাথে বাবাও কথা বলেছে, আমরাও কথা বললাম। कोटक महिंद्रा এখানে জিজ্ঞেস করছে একজন কোথায় কোটাক মহিন্দ্রা ব্যাংক। सेकंड दिन तो आ गया इधर। তো ওই জন্যে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। আর আজকে মার্কেট ছিল মোটামুটি, বেজেওছে অনেক অবশ্য, মানে 3:30 বাজতেই যাচ্ছে। এবার আমরাও বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। আর আজকে তোমাদের দাদার মন খারাপ, ওই যে ওর মুড অফ আছে। অবশ্য মুড আমারও অফ, কেননা আজকে একটা মানে কি বলবো, কি করে হলে বুঝতে পারছি না, একটা 500 টাকা হারিয়ে গেছে আর কি। এবার যেটা হারিয়ে গেছে কিছু করার নেই, কিন্তু মন তো খচখচ করবেই, টাকাটা কম নয়, 500 টাকাটা অনেক। তো সেটাই ভাবছি যে কি হলো, কে নিল, কোথা থেকে কিভাবে হয়ে গেল। এবার দোকানে তো দেখো একজন কাজ করে, এবার না দেখে তো তাকে বলতে পারি না যে সে নিয়ে নিয়েছে। এবার কেউ দোকানের ভেতরে ঢোকেনি, আমি টাকাটা নিয়ে পুরো মানে আমার যে ছোটো পার্স আছে সেই পার্সের ভেতরে টাকাটা রেখেছি। কারণ আজকে গ্যাস সিলিন্ডারটা কাল শেষ হয়ে গেছিলো, তো গ্যাস সিলিন্ডারটা আসার কথা ছিল। তো প্রথমে আমাদের গ্যাস সিলিন্ডারটার দাম নিয়েছিল 1900 কত টাকা, না 1900 কত টাকা নিয়েছিল, এটা তো বড় তোমার কমার্শিয়াল গ্যাস। তো আজকে নিয়েছে 1600 কত টাকা, 1630 না 1650, 1650 টাকা। তো এবার 1650 টাকা যেহেতু নিয়েছে, আমরা 2000 টাকা দিয়েছিলাম, তো ও বললো আমাকে 150 টাকা খুচরো দিয়ে দাও। ওকে 150 টাকা খুচরো দিয়েছি, 500 টাকা আমি আমার পার্সের ভেতরে ঢুকিয়ে রেখেছি, ব্যাগের ভেতরে পার্স, সেই পার্সে ঢুকিয়ে রেখেছি। কিন্তু কী করে টাকাটা বেরিয়ে গেল মানে বুঝেই উঠতে পারছি না টাকাটা কোথায় গেল। এবার যাই হোক, মন তো একটু খারাপ হবেই, সেই জন্য ওরও মন খারাপ, আমারও মনটা খচখচ করছে। ভাবছি কোথায় হাত ভুল করে রাখলাম, ব্যাগটা অনেকবার খুঁজলাম যে অন্য কোনো চেনে ঢুকিয়ে দিয়েছি কিনা, বা এখানে আনাজ টানাজ খুঁজছিলাম, আনাজের ঝুড়িগুলোও দেখলাম, তো কোথাও দেখতে পেলাম না। তো কী আর করা যাবে,
ধরতে হবে যে ওটা যাওয়ারই ছিল, তাই চলে গেছে। দেখি, ফেরত তো পাওয়ার কোনো আশা নেই আর। এখন খানিকক্ষণ আরও থাকবো দোকানে, তারপর বেরিয়ে যাব। মা আজ রাত্রের জন্য তরকারি করে রেখেছে। তরকারি বলতে ওই ওলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে। ওলকপি তো শুধু শুধু খাওয়া যায় না, কোনো টেস্ট নেই, তাই চিংড়ি মাছ দিয়ে করে রেখেছে। তো মা আছে বলে এখন কাজের ছুটি, এসেই দেখলাম মা রান্না করে নিয়েছে, ওটাই শেয়ার করলাম। রান্না তো আর শেয়ার করতে পারিনি কারণ তখন ছিলাম না। তো গাইজ, দোকান থেকে তো চলে এসেছি, এখন একটু শুয়ে আছি। খাওয়া দাওয়া করিনি এখনো, করবো একটু পরে। আর এদিকে আমার মা এসছে আমার কাছে। আগের দিন তো দেখিয়েছিলাম যখন বাড়ি গেছিলাম শনিবারে, তারপর মা এসছে সোমবার, মা এসছে বোধহয় সোমবার, এলেন আমার সোমবার দিন এসছে। এখন থাকবে কিছুদিন, মানে ধরো ওই 6-7 তারিখ অবধি থাকবে জানুয়ারি মাসে, তারপর মা চলে যাবে আবার মামার বাড়ি যাবে। তো ওই যে মা এসছে বলে এখন একটু কাজ কম আছে, এসেই ওই জন্য একটু শুয়ে পড়তে পেরেছি, কারণ মাই মোটামুটি সব রেডি করেই রেখেছে। তো বাবা এখনো আসেনি, বাবা আসলে ডিনার করে নেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।